আমার আনিশা আয়েশ ৩-৪ দিন ধরেই আমার কাছে আবদার করছে তারা পুডিং কেক খাবে, কিন্তু রমজান মাস জুড়েই আমার খুব ব্যস্ততায় দিন কাটে। আজকে তো সকাল থেকেই আমার পেছনে লেগেছে, আজকে বলে আমাকে বানিয়ে দেওয়াই লাগবে তাদের। তাই ইফতারির পরে শত ক্লান্ত থাকার পরও বাচ্চাদের আবদার মেটাতে আবার রান্নাঘরে চলে আসলাম পুডিং কেক বানাতে। একের ভিতর দুই, ঠিক এরকমই একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো পুডিং কেক। একই সাথে পুডিং আর কেকের স্বাদ অসাধারণ লাগে। বাচ্চাদের খুশি করতে বা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি কেকের পাত্র বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। 1 মিনিট জাল করলেই গোল্ডেন রং চলে আসবে, তাহলে ক্যারামেলটা রেডি হয়ে যাবে। এবার আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব, সেজন্য নিয়ে নিলাম 2টি ডিম, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর আগে থেকে ব্লেন্ডার করে রাখা 1/4 কাপ চিনি। একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আর এদিকে আমার আনিশা আয়াস ঘোরাঘুরি করছে আর বলছে, মা কখন হবে? কিছু একটা বানাতে আসলে দুইজন একদম ধৈর্য ধরে থাকতে পারে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। পুডিংয়ের মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এবার এটাকে একপাশে রেখে দিলাম। এবার আমি কেকের মিশ্রণটা রেডি করে নিব। এবার এর জন্য আমি আবার 2টা ডিম নিয়ে নিলাম। এবার ডিম 2টা বিটার মেশিংয়ের মাধ্যমে ভালোভাবে ফোম করে নিব। মনে রাখবেন, ডিম কিন্তু সুন্দরভাবে ফোম হলেই কেক অনেক সুন্দর স্পঞ্জি হবে। এদিকে আয়াস দেখেন এসে আমাকে কেমন জ্বালাচ্ছে, কোনো কিছু করতে আসলে আমাকে খুব জ্বালাতন করে। এবার মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডার করে রাখা 1/4 কাপ পরিমাণ চিনি। আবার ভালোভাবে বিট করে নিতে হবে চিনি আর ডিমের মিশ্রণটা। এবার মিশ্রণটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চকলেট এসেন্স। আর এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ অনুযায়ী এসেন্স ব্যবহার করতে পারেন। আমি মূলত চকলেট কেকে চকলেট এসেন্সটাই ব্যবহার করে থাকি, ওটাই আমার ভালো লাগে। এবার একটি চালের উপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে ডিমের ফোমের সাথে হালকা হাতে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ফোমি ভাবটা কমে যাবে। আর একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার যে পাত্রে ক্যারামেলটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর উপরে একটা চালনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটাকে অবশ্যই ছেঁকে দিতে হবে যাতে ভিতরে কোনো দানা না থাকে। এবার আমি কেকের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, কেকের মিশ্রণটা এতটা হালকা হয়েছে যে এটা পুডিংয়ের মিশ্রণের সাথে মিলিয়ে যাবে না। আজকের পুডিং কেকটা আমি ভাপে তৈরি করব। এর জন্য চুলায় একটি প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে 2 লিটার পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। আমি এটাকে 40 মিনিট